আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে টমেটো আর নতুন আলু। শোল মাছ, টমেটো আর নতুন আলুর তরকারিটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে এই শীতের শেষে। শোল মাছ দিয়ে টমেটো আর নতুন আলু রান্না করতে মূল যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে শোল মাছ, টমেটো আর আলু। এখানে আমি একটি মাঝারি সাইজের শোল মাছের আঁশ ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর 3টি মাঝারি সাইজের টমেটোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং 3টি মাঝারি সাইজের আলুকেও এরকম সাইজ করে কেটে নিয়েছি। শোল মাছ দিয়ে টমেটো আর নতুন আলুর তরকারি রান্না করতে আরও যা যা লাগবে রান্নার সময় আমি দেখিয়ে দিব। এখন এই শোল মাছের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে মাছগুলো ভেজে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব তেলে। এবার এই মাছগুলো বাদামি করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব এবং অপর পিঠও ভালো করে ভেজে নেব। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে, হালকা বাদামি হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে সবগুলো মাছ তুলে নিব। এবারে আলু ভাজবো, সেজন্য রয়ে যাওয়া তেলের সাথে আধা টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করব এবং চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আলু এবং আলুর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এবারে আলুটাকে হালকা বাদামি করে ভেজে নেব। আলুগুলো হালকা বাদামি হয়ে গেছে, এবারে চুলা বন্ধ করে দিয়ে তুলে নিব। এবারে রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলুটা মশলার সাথে কষিয়ে নিব। 1 মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলছি, একটু নেড়ে চেড়ে অ্যাড করব কেটে রাখা 3টি টমেটো কুচি এবং ভেজে রাখা মাছ। এবারে মাছ আর টমেটো, আলু এবং মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 4 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব, না হলে নিচে পুড়ে যাবে। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। ঢাকনা তুলছি। মাছ, আলু এবং টমেটো ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব পানি 1 কাপ আর আধা কাপ। চুলারে নেড়ে চেড়ে পানির সাথে একটু মিক্সড করে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এবার রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ টালা জিরার গুঁড়া, 4টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের পিছনটা একটু ফেলে দিব যাতে ফ্লেভারটা বের হয়, ঝালটা কম বের হয়। এবং দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে। আলতো হাতে একটু মিক্সড করে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা তুলে ফেলছি। হাতলটা ধরে একটু নেড়ে নিলাম। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। এবারে সার্ভ করছি। হাঁড়িটা ধরেই প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম খুবই মজার নতুন আলু আর টমেটো দিয়ে শোল মাছের তরকারি। আশা করছি নতুন আলু আর টমেটো দিয়ে শোল মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আশা করছি বেশ ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।